এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, এই যে বোট রাখা আছে। আর এখানে টেবিল চেয়ার এভাবে বসার জায়গা করা আছে। পুরো লোকেশানটা খুবই সুন্দর, পুরো ঝিল। এটা হচ্ছে গয়েশপুর ঝিলমিল পার্ক পিকনিক স্পট। এটা কল্যাণী থেকেও আসা যায় আর কাঁচরাপাড়া থেকেও আসা যায়। হাওড়া থেকে বাসে আসলে মোটামুটি ঘন্টা দুয়েকের মতো লাগবে। এই পুরো পিকনিক স্পটটা খুবই সুন্দর। এখানে পিকনিক স্পট প্রায় 5 থেকে 6টা পিকনিক স্পট এটা ভাগ করে দেয়। এই হচ্ছে এন্ট্রান্সে, এখানে এই হচ্ছে পিকনিক স্পটটা। সামনেটা খুবই সুন্দর, পুরো ঝিল আছে। সামনে পার্কিংয়ের ব্যবস্থা ওদিকে আছে। এদিকে একটা পিকনিক স্পট, এইভাবে ছাউনি, এগুলো হচ্ছে রান্নার জন্য। এদিকে একটা পিকনিক স্পট, এদিকে আরও একটা পিকনিক স্পট। এগুলো ভাগ করে করে এরা দেয়। সামনেটা পুরো খোলা জায়গা আছে, পুরো এখানটা ঝিল। এই জায়গাটা খুবই সুন্দর। এদিকে আরও যে পিকনিক স্পটগুলো করা আছে, ভাগ করা আছে, সেগুলোর যাওয়ার রাস্তা। এই পিকনিক স্পটটার এমনি বুকিং আছে 1,500 টাকা, 1,500 টাকা স্পটের জন্য। আর বড় গাড়ি আনলে 100 টাকা বাসের পার্কিং। এখানে সমস্ত কিছুই আছে। আপনাদের যদি আপনারা প্যাকেজ বুকিং করে ক্যাটারিংয়ের করতে চান সেটাও আছে। জলের ব্যবস্থা, ক্যাটারিংয়ের সমস্ত ব্যবস্থা আছে, ডেকোরেটরের। এই একটা পিকনিক স্পট, চেয়ার টেবিল সমস্ত কিছু এখানে থেকেই ভাড়া পেয়ে যাওয়া যাবে। মদ্যপান করলেও কোনো অসুবিধে নেই, সেটাও করা যায়। সামনে একটা যেরকম পিকনিক হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, এই যে বোট রাখা আছে। আর এখানে টেবিল চেয়ার এভাবে বসার জায়গা করা আছে। পুরো লোকেশানটা খুবই সুন্দর, পুরো ঝিল। সুন্দর সুন্দর বসার জায়গা করা রয়েছে। এটার বুকিংয়ের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, স্ক্রিনেও দিয়ে দেবো। শীতের এই সময় পিকনিকের জন্য স্পটটা খুবই আদর্শ, ভাড়াও খুবই কম। যদি এই স্পটটা আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ।